আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আপনারা লক্ষ্য করছেন ইতিমধ্যে সারা দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু নিম্নচাপ চলছে, আর এই নিম্নচাপের সময়সীমা হতে পারে একাধারে টানা 10 দিন। সারা দেশের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, তবে কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি, ভারী থেকে ভারী বৃষ্টি, দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, সাতক্ষীরা, নোয়াখালী জেলাসহ কয়েকটি জেলায় বন্যার পরিস্থিতির অবনতি হয়েছে। মেঘনা নদীতে পানি বৃদ্ধির কারণে বন্যার সংঘাত তৈরি হয়েছে। বন্ধুরা, চলুন জেনে নেই কেমন থাকবে আজ 14 জুলাই সোমবারের আবহাওয়া। আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকার আবহাওয়ার অবস্থা এখন কেমন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং প্রতিনিয়ত আবহাওয়ার সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবারও বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা। রবিবার 13 জুলাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। সোমবার 14 জুলাই সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার 15 জুলাই সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তো বন্ধুরা, সর্বশেষ আবহাওয়ার খবরটি আপনাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তী আবহাওয়ার খবর জানতে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।